নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুন্দরভাবে আছো, সুস্থভাবে আছো। তো দেখো, ব্লগটা এখন থেকেই শুরু করছি। কালকে রাতে তো তোমাদের দেখালাম ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ভিজে না আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আবার আমার না একটুতেই ঠান্ডা লেগে যায়। তো দেখো, এত ঝড় হয়েছিল, এই গোলাপ গাছে তো প্রচুর গোলাপ হয়েছিল, তোমাদের দেখানো হয়নি। গাছটা না পুরো একদম নুয়ে পড়েছে, একেতে গোলাপের ভার, তার উপরে আবার ঝড়। মোটামুটি গাছে সব ঠিকই আছে। তো সকালে কটা আম পেলাম, সেটা নিয়ে ঘরে এলাম। তারপরে তো রান্না বান্নার প্রস্তুতি চললই। রান্নাবান্নার মধ্যে আজকে সেরকম কিছু করিনি, কারণ প্রচণ্ড গরম। অত ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু তাও প্রচণ্ড গরম সকাল থেকে, আর কত রোদ। তো একটু এখানে গন্ধ পাতার বড়া করেছি। এই পাতার বড়াটা খেতে না ভালো লাগে। হ্যাঁ, করতে একটু গন্ধ লাগে, মানে যেমন শুটকি মাছ করতে যা গন্ধ লাগে, কিন্তু খেতে বলে খুব মজা। খাইনি কোনো দিনও, তাই শুনেছি সেরকমই। তারপরে তো সারাদিনে কাজকর্ম চললোই, একই রকমের রুটিন, সেগুলো আর কি দেখাবো। সেই জন্য বিকেলে একটু ছাদে এলাম। আর চুল তো দেখে মনে হচ্ছে পাগলি হয়ে গেছি। তো ছাদে এসে জামা কাপড়গুলো তুলবো, অনেক কাচাকুচি করেছিলাম। আর এদিকে দেখো, ঝড়ের জন্য সজনে গাছটাও দেখো ওইখান থেকে ভেঙে গেছে, দিয়ে এদিকে একটা ডাল পড়ে গেছে। কি অবস্থা! আগের দিন তো, মানে আগের দিন বলতে কি, শীতের শেষে একটা ডাল ভেঙে পড়েছিল, তার জন্য সজনে ডাঁটা বছর খেতেই পাইনি। আর এদিকে আবার এই ডালটা ভেঙে পড়েছে, এইটার জন্য তো আবার কিছু করার নাই। তো দেখো, আমার ছপু সোনা পিছন পিছন চলে এসেছে। ওরা মানে একজন না একজন আমার সাথে পিছন পিছন ছাদে আসবেই, আর যতক্ষণ না নিচে যাব ততক্ষণ এইভাবে ঘুরে বেড়াবে আমার সাথে। তো আমার জামা কাপড় তোলা তো কমপ্লিট। তারপরে তো আবার সন্ধ্যাবেলায় আমি একটু নিচে এসে ঘুমিয়েছিলাম, কারণ সারাদিন যা ক্লান্তি থাকে সেটা আর বলার না। সেই সকালে 6:30টায় ঘুম থেকে উঠি, তারপরে তো সারাদিনের ক্লান্তি তো আছে, তাই না? তো তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কাজ করেছিলাম, আমি গোছাগুছি, মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের দেখাইনি। তারপরে রাতের তো খাবার জোগাড় করতে হবে। আর যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম। তো আমার বড় গ্যাসটা তো শেষ হয়ে গেছে, সেই কারণেই ছোট গ্যাসটাতেই রান্না করছি কদিন ধরে। আমার গ্যাস অর্ডার দিয়েছি বলতে কি, গ্যাস বুক করেছি, কবে আসবে জানি না। তো যতদিন না আসছে এই ছোটো গ্যাসেই রান্না হবে। তো হচ্ছে বাইরে আর নিয়ে যাব না, ঘরে ফ্যানটা চালিয়েছি এক সাইডে, আর এক সাইডে এই যে রুটিটা করে নিচ্ছি। না হলে না বাইরে গিয়ে করলে আমাকে আর দেখতে হবে না, পুরো মনে হবে এক্ষুনি স্নান করে বেরোলাম, এত গরম। আর এই ছোটো গ্যাসটাতে জ্বালাতে গেলে কেন জানি না মনে হয় আমি কারেন্টের শর্ট খাচ্ছি। তোমাদের যাদের বাড়িতে ছোটো গ্যাস আছে, তোমাদেরও কি তাই মনে হয়? জ্বালাতে গেলেও কি মনে হয় কারেন্টের শর্ট খাচ্ছি? আসলে আমি যখন জ্বালাই তখন ওই যেই মানে নবটা থাকে, যেটা দিয়ে আর কি প্যাঁচটা ঘুরিয়ে গ্যাসটা বেরোয়, সেই প্যাঁচটা আমি ধরে থাকি। তো তখনই মনে হয় যেন যে লাইটার দিয়ে মারলেই মনে হয় কারেন্টের শর্ট মতো মারছে। তো যাই হোক, আমার রুটি করা কমপ্লিট। আর এত গরম না, রাত্রে আমরা ভেজা ভাত খেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও। টাটা।